সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাআল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে আলোচনায়, বেশ কয়েকজন বক্তা আমার আগে উল্লেখ করেছেন যে একটি সমস্যা আছে এখানে, খুব সম্ভবত মুক্তাদির সাহেব বোধহয় ওনার বক্তব্যে বলেছেন যে সিলেটে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বা কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষ, তরুণ সমাজের অনেক সদস্য তারা বেকার থাকে। আমি এই কথাটি আপনাদেরকে আগেও বলেছিলাম, যাদের আমার বক্তব্য শোনার সুযোগ হয়েছিল নির্বাচনের পূর্বে, যে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। এর ভিতরে মুক্তাদি সাহেব এখানে আছে, উনি একটি কথা বললে পারতেন। সরকার গঠন করার বোধহয় সপ্তাহখানেকের মধ্যে আমি ওনাকে দেখেছি, যেহেতু শিল্প কলকারখানার আন্ডারে বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে, যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। অর্থাৎ এই কলকারখানাগুলো আমরা দ্রুত, খুব সম্ভবত এই সপ্তাহে বোধহয় এই ব্যাপারে আপনার সাথে বসার কথা আমার বোধহয় 4 তারিখে, ওই যে অন্য সবাইকে নিয়ে 4 তারিখে এটার ওনারা রিপোর্ট দেবেন আমাকে যে কতটুকু আমরা অগ্রসর হলাম। কাজে আমাদের লক্ষ্যই ছিল, তখনই আমরা বলেছিলাম যে এই কাজটি আমরা শুরু করব, এবং এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটি গেল একটি বিষয়। এবং একই সাথে আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি যেটাই হোক, তারা যাতে বিনিয়োগ করেন এবং বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, যাতে তারা বিনিয়োগ করেন, কর্মসংস্থানের সুযোগ হয়। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, আইটি পার্কটি সেভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই এম যে ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হব আইটি পার্কটি, যাতে করে আমাদের তরুণ সমাজের অনেক সদস্য আছে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, আইটির বিভিন্ন কাজ করে, ডাটা প্রসেসিং কাজ করে, তাদেরকে আমরা ওখানে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেই মানুষগুলো যারা কাজ করছে তারাও ওখানে কাজ করার সুযোগ পায়, যাতে তাদের ইনকাম বৃদ্ধি করার সুযোগ পায়। যারা কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করাতে পারছে না, এরকম যারা আছে তাদেরকে আমরা ওখানে সুযোগ করে দেব।